নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। খবর দর্শক জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। অপারেশন সিন্দুর, ধ্বংস করা হয়েছিল 6টি পাক যুদ্ধবিমান, দাবি বায়ুসেনা প্রধানের। রাখির দিনে দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা, দেওয়াল ভেঙে মৃত কমপক্ষে 7 জন। ফের দুর্ঘটনার কবলে ট্রেন, লাইনচ্যুত মালগাড়ি 10টি বগি। অপারেশন অখাল, এনকাউন্টারে শহীদ 2 জওয়ান, খতম এক জঙ্গিও। আগামী 15ই আগস্ট আলাস্কায় পুতিন ও ট্রাম্পের বৈঠক। রাখিতে শোভা পাচ্ছে সাপ, সাপের ইঞ্জেকশন, হাসপাতালের ছবি, অভিনব বার্তা। বাইকের জন্য জেদ কিনে না দেওয়ায় আত্মঘাতী 16 বছরের কিশোর। পুজোয় ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে গিয়ে বিপত্তি, বাড়ি থেকে চুরি নগদ টাকা ও সোনা। বহরমপুর যাওয়ার পথে নয়নজুলিতে পড়ল বাস, জখম কমপক্ষে 10। কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসির আসামির আত্মহত্যার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সপ্তাহান্তে আকাশ মেঘলা, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। বাংলায় এসআইআর হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদি নয়, বিহারে সীতা মন্দিরও শিলান্যাসে শাহ, উত্তরসূরি জল্পনা দেশজুড়ে। ওয়েস্ট বেঙ্গল, নবান্ন অভিযান ঘিরে তৎপর পুলিশ, বজ্র ও টুনির নবান্ন চত্বর ঘিরে। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো সাঁকরাইল ব্লকের বিভিন্ন অঞ্চলে রাখি বন্ধন উৎসব পালন করেন। জাম্বনি, পড়িয়াটিতে রাখি বন্ধন উৎসব পালন করল জাম্বনি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। বিনপুর 2 নম্বর, বেলপাহাড়ি থানায় রাখি বন্ধন উৎসবে সামিল হলেন বেলপাহাড়ির এসডিপিও এবং বেলপাহাড়ি থানার আইসি সহ সমস্ত পুলিশ কর্মীরা। গোপীবল্লভপুর 2 নম্বর, পেটবিন্দি গ্রাম পঞ্চায়েত প্রতিমা জনকল্যাণ বাণীপীঠ হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন প্রধান। ঝাড়গ্রামের 5 মাথার মোড় থেকে ঝাড়গ্রাম ট্রাফিক পুলিশ উদ্ধার করল এক স্পেশাল চাইল্ড, খুশি পরিবারের সদস্যরা। গোপীবল্লভপুর 1 নম্বর, আরজিকরের অভয়ার বিচারের দাবিতে সন্ধ্যায় গোপীবল্লভপুরে পথে নামলেন শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ব্যক্তিরা। ঝাড়গ্রাম চন্দ্রী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত এক বাইক আরোহী। বিনপুর 2 নম্বর, নির্মল মাহাতোর আত্মবলিদান দিবস পালন করল আদিবাসী কর্মী সমাজ, বিনপুর 2 নম্বর ব্লক অর্থাৎ বেলপাহাড়ি ব্লক যুব কমিটি। ঝাড়গ্রাম চিড়াকুটি গ্রামে ঘরের মেঝেতে স্বামী ও 2 সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হল গৃহবধূর। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। খবরটি শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। খবরে অশোক, দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো কী রয়েছে। নয়াদিল্লি, অপারেশন সিন্দুর চলাকালীন ধ্বংস করা হয়েছিল কমপক্ষে 6টি পাক যুদ্ধবিমান। শনিবার এমনই দাবি করলেন ভারতীয় এয়ার চিফ মার্শাল এপি সিং। তিনি জানান, ভারত সুদর্শন চক্র অর্থাৎ S-400 ব্যবহার করে ধ্বংস করেছিল 5টি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান। এছাড়াও বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জ্যাকোবাবাদে থাকা F-16 যুদ্ধবিমানের হ্যাঙ্গারেও নিখুঁতভাবে আঘাত হানা হয়েছিল বলে দাবি করলেন এপি সিং। তিনি দাবি করেছেন, এই হামলাতেও হ্যাঙ্গারের মধ্যে থাকা বিমানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ বিষয় হলো, 4 দিনের ওই সংঘর্ষের পর এই প্রথম বিষয়টি প্রকাশ্যে আনল ভারতীয় বায়ুসেনা। এয়ার চিফ মার্শাল জানান, 5টি F-16 যুদ্ধবিমান ছাড়াও আমরা একটি বড় বিমান ধ্বংস করেছিলাম। সেটি ইলিন্ড বিমান বা 8W&C বিমান হতে পারে বলে অনুমান করেছেন তিনি। কি এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম? এটি একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা কিনা আপদে রাশিয়ার তৈরি। ভারতে এই সিস্টেমের নাম সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম এই সিস্টেম। রাখির দিনে দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা, দেওয়াল ভেঙে মৃত কমপক্ষে 7। নয়াদিল্লি, শনিবার রাখির দিনে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রাজধানী। দিল্লির দক্ষিণ পূর্ব এলাকার যোধপুরে বাড়ি দেওয়াল ধসে পড়ে মৃত্যু হলো কমপক্ষে 7 জনের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও 8 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আবার আশঙ্কাজনক। মৃতদের মধ্যে রয়েছে 2 শিশুও। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পরই স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশও। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে 3 জন পুরুষ, 2 জন মহিলা এবং 2টি শিশুও রয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন সাবিবুল বয়স 30, রাবিবুল বয়স 30, মুত্তু আলী বয়স 45, রুবিনা বয়স 25, ডলি বয়স 25, রুকসানা বয়স 6, হাসিনা বয়স 7। পুলিশ সূত্রে খবর, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে অনুমান, টানা বৃষ্টির জেরেই বাড়ির দেওয়াল ধসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা আনন্দ জয়সওয়াল জানান, দুর্ঘটনার পর আশেপাশের লোকজন কাল বিলম্ব না করে ধ্বংসাবশেষ সরাতে শুরু করে। আটকে পড়া অনেকজনকে উদ্ধারও করা হয়, কিন্তু শেষ রক্ষা করা যায়নি। পরবর্তী খবরে আসবো। ফের দুর্ঘটনার কবলে ট্রেন, লাইনচ্যুত মালগাড়ির 10টি বগি। প্রতিদিন নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। রাঁচি, ঝাড়খণ্ডে বড়সড় ট্রেন দুর্ঘটনা। চান্ডিল ও নিমডহ স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে পড়ল 2টি মালগাড়ির কমপক্ষে 10টি বগি। যদিও দুর্ঘটনার জেরে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এর ফলে একাধিক ট্রেন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, শনিবার ভোররাত 2:45 নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। আদ্রা ডিভিশনের চান্ডিল স্টেশন পার হওয়ার পর লাইনচ্যুত হয়ে যায় টাটানগর থেকে পুরুলিয়াগামী একটি মালগাড়ি। আবার উল্টো দিক থেকে আসা অন্য একটি মালগাড়িও ওই সময় পাশের লাইনে চলে আসে। লাইনচ্যুত বগির সঙ্গে দ্বিতীয় ট্রেনটির ধাক্কা লাগতেই সেটিও লাইনচ্যুত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে বন্ধ রয়েছে আপ ও ডাউন লাইন। রেল সূত্রে খবর, বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে টাটানগর থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর থেকে কাটিহার এক্সপ্রেস, কাটিহার থেকে টাটানগর এক্সপ্রেস সহ আরও একাধিক ট্রেন।
অপারেশন অখাল এনকাউন্টারে শহীদ 2 জওয়ান, খতম 1 জঙ্গিও। শ্রীনগর, জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে চলছে জঙ্গি দমন অভিযান। টানা 9 দিন ধরে চলছে এনকাউন্টার। তবে শনিবার সকালে এলো খারাপ খবর। গুলির লড়াই চলাকালীন শহীদ হয়েছেন 2 জওয়ান, জখম হয়েছেন আরও 2 জওয়ান। উল্টো দিকে এদিন নিকেশ করা হয়েছে 1 জঙ্গিকেও। উল্লেখ্য, গত 1 আগস্ট শুক্রবার থেকে শুরু হয়েছে জঙ্গি দমনের বিশেষ অভিযান অপারেশন অখাল। এই অভিযানে হেলিকপ্টারের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হচ্ছে লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করতে মরিয়া যৌথ বাহিনী। সেনা সূত্রে খবর, এখনও পর্যন্ত অপারেশন অখাল এর আওতায় 10 জন জওয়ান জখম হয়েছেন। প্রায় 7 থেকে 8 জন জঙ্গিকে নিকেশ করা হলেও আরও 3 থেকে 4 জন জঙ্গি ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাদের খোঁজেই এলাকা ঘিরে ধরে চলছে তল্লাশি। হাতির হামলায় বৃদ্ধার মৃত্যু। হাতি পিষে মারল এক বৃদ্ধাকে। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজারের রানীচেরা চা বাগান এলাকায়। মৃতের নাম হেলেনা তির্কি, বয়স 65। মেয়ের বাড়িতে থাকতেন ওই বৃদ্ধা। এদিন সকালে বাগানে গিয়েছিলেন ওই বৃদ্ধা। তখনই তাকে তাড়া করে একটি হাতি। পরে ওই বৃদ্ধাকে পিষে দেয় বলে জানান স্থানীয় বাসিন্দা বাবলু এক্কা। মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বৃদ্ধাকে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। আগামী 15 আগস্ট আলাস্কায় পুতিন ও ট্রাম্পের বৈঠক। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কি অবসান ঘটতে চলেছে, এই কথাই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বে। কারণ আগামী 15 আগস্ট আলাস্কাতে বৈঠকে বসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্যু ইউক্রেন যুদ্ধ। এই বৈঠকের কথা শনিবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। তারপরেই সেই বৈঠকের কথা নিশ্চিত করেছেন ক্রেমলিনের এক মুখপাত্র। আলাস্কায় বৈঠক এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে ওয়াকিবহাল মহল মনে করছে। 1867 সালে রাশিয়া এই অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে দেয়। আলাস্কার পশ্চিম প্রান্ত থেকে রাশিয়ার পূর্ব দিকের অংশটি খুব বেশি দূরে নয়, মাঝে শুধু রয়েছে বেরিং প্রণালী। তাই পুতিনের পক্ষে আলাস্কা খুবই গুরুত্বপূর্ণ ও নিরাপদ স্থান। অপরদিকে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে বারবার বলতেন ক্ষমতায় এলে 24 ঘন্টার মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু ব্যর্থ হয়েছেন ট্রাম্প। একাধিক দফায় শান্তি আলোচনা, ফোনে আলোচনা ও কূটনৈতিক সফরের পরও এখন পর্যন্ত যুদ্ধবন্ধের উল্লেখ করার মতো কোনো অগ্রগতি নেই। তাই আলাস্কা বৈঠক ট্রাম্পের কাছেও সমান গুরুত্বপূর্ণ। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হুমকি সুরেই জানিয়েছেন কোনো রকম সমঝোতায় তিনি যাবেন না। রাশিয়াকে কোনো অংশ দেবে কিয়েভ। তাই কোন পথে আগামী 15 আগস্ট শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয় ট্রাম্প ও পুতিনের মধ্যে, তার দিকেই তাকিয়ে বিশ্ব। বাইকের জন্য জেদ, কিনে না দেওয়ায় আত্মঘাতী 16 বছরের কিশোর। জলপাইগুড়ি, বাইক কিনে দেওয়ার জন্য বাবার কাছে জেদ ধরেছিল 16 বছরের কিশোর, কিন্তু বাবা তাতে রাজি না হওয়ায় ঘটে গেল মর্মান্তিক পরিণতি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল ওই কিশোর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মেটেলি থানার সোনগাছি চা বাগানের নাকটি ডিভিশনে। মৃত কিশোরের বাবা মিঠুন মাঝি বলেন, 2 মাস আগে ছেলে নতুন বাইক কিনে দেওয়ার জন্য বায়না করে। তখন ছেলেকে বোঝাই, বলি তোমার এখন বয়স হয়নি বাইক চালানোর। এরপর থেকে ছেলে মনমরা হয়ে থাকতো, ঠিক করে আমার সাথে কথা বলতো না। তার বক্তব্য, শুক্রবার বাগানে পাতা তোলার কাজ সেরে আমি মালবাজারে গিয়েছিলাম। ফিরতে সন্ধ্যা 7টা বেজে যায়। বাড়ি ফিরে দেখি ছেলে ঘরে নেই। রাত 8টা নাগাদ সে বাড়ি ফেরে। এরপর একটি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দেয়। 10টা নাগাদ ছেলেকে খেতে ডাকি, কিন্তু বেশ কয়েকবার ডাকার পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা ভেঙে দেখি গলায় গামছায় ফাঁস দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে দরজা ভেঙে ঢুকে ছেলেকে উদ্ধার করি। ঘটনার খবর পেয়ে আসে পুলিশও। কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বহরমপুর যাওয়ার পথে নয়াঞ্জলিতে পড়ল বাস, জখম কমপক্ষে 10 জন। দমকলের দিক থেকে বহরমপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বেসরকারি বাস। শনিবার সকালে দমকলের কলাবাড়িয়ায় রাস্তার পাশে একটি নয়াঞ্জলিতে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে 10 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল থানার পুলিশ ও দমকলের টিম। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি বাসটি যাত্রী নিয়ে ভায়া জলঙ্গি দমকল হয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দমকলের কলাবাড়িয়ার কাছে পৌঁছানোর পরেই একটি গাড়িকে ওভারটেক করতে যায় বাসটি। আর সেই সময় উল্টো দিক থেকে চলে আসে অপর একটি গাড়ি। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়াঞ্জলিতে উল্টে যায়। দুর্ঘটনার শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারাই বাসের জানালা দিয়ে কাঁচ ভেঙে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার পুলিশ। চলে পুলিশের তরফে উদ্ধার কাজ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় জখম হয়েছেন অন্তত 10 থেকে 15 জন। তাদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে জখম থাকতে পারে। তাদের আপাতত দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। এদিকে দমকলের তরফেও দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দা সুমন শেখ বলেন, দুর্ঘটনা খবর শুনে আমরা ছুটে এসে জানালা ভেঙে বেশ কয়েকজনকে উদ্ধার করি। যা শুনলাম, ওভারটেক করতে গিয়েই ওই দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসির আসামির আত্মহত্যার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসির আসামির আত্মহত্যার অভিযোগ ঘিরে শোরগোল।
সেলের মধ্যেই গলায় ফাঁস দিয়ে সুরেশ রায় বয়স 24 নামে ওই সাজাপ্রাপ্ত ব্যক্তি আত্মহত্যা করেছে বলে সূত্রের খবর। এই ঘটনায় জেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কিছুদিন আগেই পক্সো মামলায় অভিযুক্ত এক বিচারাধীন আসামি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। আর এবার সাজাপ্রাপ্ত যে বন্দী আত্মহত্যা করেছে তার বাড়ি শিলিগুড়ির 23 নম্বর ওয়ার্ডের উদয়ন কলোনিতে। 2021 সালে ভক্তিনগর থানা এলাকার একটি খুনের মামলায় গত 29 মার্চ জলপাইগুড়ি জেলা আদালত তাকে ফাঁসির সাজার নির্দেশ দেয়। ধারালো অস্ত্র দিয়ে পিস্তুত দাদাকে কুপিয়ে খুনের ঘটনায় সুরেশকে ফাঁসির সাজা শোনায় আদালত। 2021 সালের 4 মার্চ ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ভক্তিনগর থানার মধ্যে শান্তিনগর ডাবগ্রাম নতুন ব্রিজ এলাকায়। অভিযুক্ত তারই পিস্তুত দাদা শঙ্কর দাসকে বয়স 28 ধারালো অস্ত্র দিয়ে 7 সকালে রাস্তার মাঝে কুপিয়ে খুন করে। ঘটনা তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত সুরেশ এলাকার এক তরুণীকে পছন্দ করত। রাস্তাঘাটে মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করত সে, কিন্তু ওই তরুণীর পরিবার বিষয়টি ভালোভাবে নেননি। তারা এ নিয়ে সুরেশের পিস্তুত দাদা পেশায় রাজমিস্ত্রি শঙ্করকে জানায়। সুরেশকে শাসন করতে বলে এরপরই সুরেশকে ডেকে ওই তরুণীকে বিরক্ত না করার জন্য বলেন শঙ্কর। এতে ক্ষোভ তৈরি হয় সুরেশের মনে। এরই মধ্যে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সুরেশের যাবতীয় রাগ গিয়ে পড়ে তার পিস্তুত দাদা শঙ্করের উপর। তারই জেরে সে ওই নৃশংস খুনের ঘটনা ঘটায়। নিহতের শরীরে মোট 18 জায়গায় ধারালো ও ছুরি দিয়ে কোপানোর চিহ্ন পাওয়া যায়। যেভাবে ওই খুনের ঘটনাটি ঘটানো হয়, ফাঁসির সাজা শোনাতে গিয়ে আদালত সেটিকে বিরলের মধ্যে বিরলতম বলে চিহ্নিত করে। মামলায় মোট 12 জন সাক্ষ্য দিয়েছিলেন। স্থানীয় সংবাদটি শেষ করার আগে দেখে নেব বিশেষ আবহাওয়ার খবরটি কী রয়েছে। সপ্তাহান্তে আকাশ মেঘলা, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা? কলকাতার আকাশ শনিবারও মেঘলা থাকার সম্ভাবনা প্রবল। আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে গোটা শহর জুড়ে নয়, বরং বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস মোতাবেক কলকাতায় শনিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল অর্থাৎ 8ই আগস্ট শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি, যা কিনা স্বাভাবিকের তুলনায় 2.8 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি। শুক্রবার 6টা 30 মিনিট থেকে শনিবার সকাল 6টা 30 মিনিট পর্যন্ত শহরে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 0.4 মিমি। তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট বেশি, সর্বাধিক 95% এবং সর্বনিম্ন 85%। ফলে অস্বস্তিকর পরিস্থিতিতে কালঘাম ছুটছে আমজনতার। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।